আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। তো আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এখানে আমি মূলত দুইটি বিষয়ে একটু কথা বলবো। আর সেটি প্রথম বিষয়টি হচ্ছে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে তাবলিগ জামাত। আসলে তাবলিগ জামাতে যে জিনিসটা বিগত কিছু বছর ধরে হচ্ছে, এটা একটু অনভিপ্রেত এবং তাবলিগ জামাতের যে নীতি নির্ধারণের পর্যায়ে যেসব মানুষ বসে আছে এখনো, সেটা ভারত, বাংলাদেশ, পাকিস্তান বা সব দেশ মিলিয়ে যা হচ্ছে, এটা একটা আমি বুঝতে পারছি না যে এত বড় একটা সংগঠনে কিভাবে এরকম কিছু, অবশ্য আল্লাহই ভালো জানে, তবে আমি বলবো যে তাদের আহ প্রচন্ড পরিমাণে প্রজ্ঞার অভাব একটি সংগঠন পরিচালনা করতে। যে ধরনের প্রজ্ঞা দরকার তা নেই। কারণ তাবলিগ একটি একক দল ছিল, সেখান থেকে কেন ভেঙে গেল এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। এছাড়াও আরেকটা যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে সাতপন্থী বা জুবায়েরপন্থী যে গ্রুপ দুটো তৈরি হয়েছে, তাদের ভিতরে আসলে যে কি নিয়ে দ্বন্দ্ব, বেশিরভাগ যারা মাঠ পর্যায়ে তাবলিগ জামাতে কাজ করেন তারা আসলে জানেন না। এবং এই সমস্যাটা তো মূলত 18-র দিকে আরম্ভ হয়েছে। তারপর কিন্তু আমি দুটো সংগঠনের যে তাবলিগ জামাতের সাথী, তাদের সাথে আমি গিয়েছি বিভিন্ন তাবলিগ যে সফর, তার সফর সঙ্গী আমি বিভিন্ন সময় হয়েছি। তবে আসলে আমি কথা বলে তাদের কাছ থেকে জানতে পেরেছি যে তারা আসলে এক দল আরেক দলকে শত্রু মনে করে, কিন্তু কি জন্য যে শত্রু মনে করে এবং মূল যে কি বিষয় তাদের মধ্যে সমস্যা বা একতেলাফ, সেটা কিন্তু তারাও জানে না। 2 নম্বর কথা বলা হচ্ছে যে সাদ সাহেব নাকি তার সংগঠনে একক নেতৃত্ব দিয়েছেন এবং তিনি তার যে কর্তৃত্ব সেটা কিছুতেই অন্যদের মাঝে বিকেন্দ্রীকরণ করতে চাচ্ছেন না। তো এটা তো আসলে একজন মানুষ কেন থাকবে? আমার মনে হয় যে আহ, সব দেশের ওলামা, এখানে শুধু ভারতীয় উপমহাদেশ নয়, বরং সারা বিশ্বের প্রত্যেক দেশ থেকে 2 একজন প্রতিনিধি এসে একটা কনস্টিটিউশন তৈরি করা উচিত যে তাবলিগ জামাত কিভাবে পরিচালিত হবে। অথবা যদি এরকম কোনো ধরনের মীমাংসায় না যাওয়া যায়, তাহলে আমার মতে বাংলাদেশ সরকার এটাকে তাদের নিজস্ব তত্ত্বাবধানে নিয়ে নিতে পারে এবং বাংলাদেশে কিভাবে তাবলিগের যে মেইন ইজতেমা পরিচালিত হবে এটা নির্ধারণ করতে পারে। আর মূলত তাবলিগের সমস্যাকে কেন্দ্র করে সাধারণ মুসল্লিরা বিভিন্ন দলে ভাগ হয়ে এক দল আরেক দলের উপরে উপর্যুপরি আক্রমণ করছে। একটা মেইন মুসলিম আকীদার মধ্যে একটা অন্যতম হচ্ছে এক এক মুসলমানের কাছ থেকে আরেক মুসলমানের জান, মাল এবং ইজ্জত, এই 3টি বিষয় হেফাজত থাকবে। অর্থাৎ এক মুসলমান আরেক মুসলমানের কাছ থেকে এই 3টি বিষয়ে কখনোই ভয় আসবে না, কিন্তু এটা হচ্ছে না। মাত্র একটা প্রেক্ষিতেই এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আর সেটা হচ্ছে মূলত, আমি যতদূর জানি, যদি দুটো খিলাফত একই সাথে ঘোষিত হয় এবং সেখানে একদল আরেক দল বিরুদ্ধে যুদ্ধ করে। যেমন আমরা ইতিহাস থেকে যদি বলি যে উমাইয়া খিলাফত এবং আব্বাসীয় খিলাফতের মধ্যে কিন্তু যুদ্ধ হয়েছিল এবং সেখানে আব্বাসীয় খিলাফত জয়লাভ করে। এখন অনেক মুসলমান কিন্তু উমাইয়া খিলাফতের পক্ষে যুদ্ধ করেছে, মৃত্যুবরণ করেছে। আবার অনেক মুসলমান কিন্তু আব্বাসীয় খিলাফতের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং মৃত্যুবরণ করেছে। এখন আপনি কি মনে করেন যে উমাইয়া খিলাফতের জন্য যারা যুদ্ধ করেছে তারা সব মানে সঠিক পথে ছিল না? দুজনার উদ্দেশ্য ছিল মূলত খিলাফত প্রতিষ্ঠা করা। এছাড়া মুসলমানদের মধ্যে অন্য যে কোনো ধরনের যুদ্ধই হচ্ছে একটি অবৈধ যুদ্ধ। বাংলাদেশ যে এই তাবলিগ জামাতকে নিয়ে যে ব্যাপারগুলো হচ্ছে, এখান থেকে সমাধানে কোনো পৌঁছাতে পারবে? আমি মনে করি যে না, সমাধানে পৌঁছানো এত
সহজ নয়। এর কারণ হচ্ছে, এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, আপনারা অন্য কিছু ভাবতে পারেন, যে যতক্ষণ না পর্যন্ত একটা ভূখণ্ডে একই সাথে প্রশাসনিক প্রধান এবং ধর্মীয় প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ না করে, ততক্ষণ না পর্যন্ত সেখানে ধর্মীয় বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া খুবই কঠিন। এজন্যই হচ্ছে এর একমাত্র সমাধান হচ্ছে খিলাফত প্রতিষ্ঠা করা। এখন খিলাফত হচ্ছে একটা বড় একটা ক্ষেত্রে, কিন্তু যদি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে বিবেচনা করেন, তাহলে এখানে হতে পারে যে বাংলাদেশে যদি একজন আমির থাকতো, যিনি রাষ্ট্রপ্রধান হবেন, একই সাথে ধর্মীয় বিষয়গুলো প্রধান হবেন এবং তিনি সিদ্ধান্ত নেবেন, অথবা একজন ইমাম থাকতো, যে নামেই বা তাকে যে পদবি দেওয়া হোক না কেন, সেখানে যদি এরকম করা হতো, তাহলে তিনি একটা খুব সহজে একটা সমাধান করে দিতে পারতেন। কিন্তু এখন বর্তমানে আমাদের দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, অর্থাৎ আমরা ডেমোক্রেসি সিস্টেমটা কাগজে কলমে হলেও ফলো করি। সুতরাং এই ধরনের যখন প্রবলেম এসে দাঁড়াবে, বিভিন্ন মানে মুসলমানদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কিংবা রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধান যখন প্রত্যাশিত হয়ে পড়বে, তখন আসলে একজন এরকম খলিফা বা ইমাম বা আমির ছাড়া কোনোভাবেই সমাধান সম্ভব নয়। যেমন আপনি যদি চিন্তা করেন এখন আফগানিস্তানের কথা, সেখানে কিন্তু এই সমস্যাটা হলে খুব সহজে সমাধান করে দেওয়া যেত, কারণ সেখানে আমির এটার সমাধান করে দিতেন। অথবা যদি চিন্তা করেন যে ইরানের কথা, তাহলে সমস্যার সমাধান, কারণ প্রশাসনিক প্রধান এবং ধর্মীয় বিষয়ের প্রধান হচ্ছে বর্তমানে একজন ইমাম আছেন সেখানে, তিনি এটার সমাধান করে দিতেন। অথবা যদি আমরা এখন চিন্তা করি যে সিরিয়ার কথা, সেখানে দেখা গেছে যে বর্তমান যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বশির, তিনি কিন্তু উমাইয়া মসজিদে গিয়ে একই সাথে জুমার খুতবাও দিয়েছেন। সুতরাং এই ধরনের মানুষকে যতদিন আমরা দেশের একদম সর্বোচ্চ পর্যায়ে বসাতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমরা ইসলামিক বিষয় এবং বিভিন্ন মাসলা মাসালগত বিষয় আমরা সমাধান খুব সহজে পেতে পারি না, এবং সমাধান হলেও সেটা হবে আংশিক সমাধান। তো যাই হোক, এরপরে 2 নম্বর যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন যে নেতা বা সমন্বয়ক, তাদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করার কিছু অভিযোগ বিভিন্ন স্থান থেকে আসছে। আসলে এক্ষেত্রে আমি বলবো যে যারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে তারা আসলে কি চাচ্ছে, কারণ এখান থেকে কিছু আসলে অর্জন করা সম্ভব নয়। কারণ সারা দেশ কিন্তু একজোট হয়ে একটা বিপ্লব সংগঠিত করেছে। সেখানে 2-1 মানুষ যারা সামনের সারিতে ছিল বলা হয়, কিন্তু আসলে তারাই কি নেতৃত্ব দিয়েছে তা না। তারা ছাত্র জনতা একটা মিছিলের সামনে গিয়েছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে, এবং প্রাইভেট ভার্সিটির কয়েকজন শিক্ষার্থী এরকম হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি বলবো যে এ বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত। আর যদি পরবর্তীতে সত্যি যারা আন্দোলনের প্রতিপক্ষ ছিল, তারা যদি সত্যি দেশের ভালো চায় এবং সামনে যদি আসলেই ক্ষমতায় আসতে চায়, তাহলে তাদের ইমেজ পরিবর্তন করা উচিত। কারণ দেশের জনগণ, প্রকৃতপক্ষে দেশের জনগণ এখন কিন্তু বলতেছে না যে বর্তমান সরকারের অধীনে তারা খুবই ভালো আছে, তবে তারা এও বলতেছে না যে যে সরকারটা গত 17-18 বছর দেশটা পরিচালনা করেছে, তারা দেশের জন্য অনেক কিছু অর্জন করেছে, কিছু প্রজেক্ট করেছে, কিন্তু আসলে এগুলো দিয়ে দেশের মানুষের সার্বিক উন্নয়ন কতটুকু হয়েছে সে বিষয়ে আপনাদের প্রশ্ন রেখে যাচ্ছি। আমার আলোচনাটুকু শোনার জন্য আজকের মতো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।